সো আজকে আমি একটু অ্যাডমিশনের প্রসেস নিয়ে ডিসকাস করবো। আমাদের কোচিং ইনস্টিটিউটে আমরা যখন অ্যাডমিশন নেই কোনো স্টুডেন্টের, তার আগে একটা অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট নেই। এই টেস্ট নিয়ে সিলেক্ট করার তিনটে কারণ। প্রথমত, আমরা চাই যে স্টুডেন্ট সিনসিয়ার হোক, যেমন আমরাও খুবই সিনসিয়ার টিচার, স্টুডেন্ট শুড অলসো রেসিপ্রোকেট টু আস ইন দ্য সেম ওয়ে। এবং সেকেন্ড কারণ হচ্ছে আমাদের, অ্যাজ উই আর আ স্মল কোচিং ইনস্টিটিউট, আওয়ার সিটস আর লিমিটেড, so we cannot accommodate all the applicants. থার্ড কারণ হচ্ছে আমাদের ব্যাচ দু ধরনের ব্যাচ হয়, স্পেশালি যারা ক্লাস 11-এর জন্য ভর্তি হবে 2026-এর সেশনে। এখানে দুরকম ব্যাচ হয়, যেটা হচ্ছে একটা হচ্ছে ক্যারি ফরওয়ার্ড ব্যাচ, মানে যেই স্টুডেন্টরা আমাদের কাছে 9-10 থেকে পড়ছে তাদের জন্য এক ধরনের ব্যাচ, এবং যারা ফ্রেশার স্টুডেন্ট আছে তাদের জন্য এক ধরনের ব্যাচ। যারা আমাদের অ্যাডমিশন টেস্টে এক্সেপশনালি ভালো করবে তাদেরকে আমরা ক্যারি ফরওয়ার্ড ব্যাচে ক্লাস করার সুযোগ দেই। আর আমাদের এই টেস্টের ডেটটা সিলেক্ট করেছি আমরা সেপ্টেম্বর থেকে শুরু হয় আমাদের টেস্ট, তারপর চলতে থাকে আমাদের। তো সেপ্টেম্বরে চুজ করার কারণ এটাই হলো যে মেজরিটি আমি ক্লাস 10-এর স্টুডেন্টের কথা বলছি, যে এখন কিন্তু তাদের স্কুলে হাফ ইয়ারলি এক্সাম প্রায় শেষের পথে, বা জাস্ট শেষ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, এবং এরপরে নভেম্বর থেকে তাদের কিন্তু সিলেকশন টেস্ট, এবং তারপরে বোর্ডের জন্য তোড়জোড় করা শুরু হবে অনেক। তখন তারা একেবারেই সময় পাবে না টেস্ট দেওয়ার। এবং এছাড়াও আরেকটাও তো আছে ব্যাপার, যে আগে থেকেই এখন সিটগুলো বুক করে রাখতে হয় তাদের। তো এখানে কোন স্টুডেন্টরা টেস্ট দিতে পারবে সেটা বলছি। 9, 10, 11 অ্যান্ড 12-এ তাদের জন্য টেস্ট। এবার 9-এর মানে যারা এখন অনগোয়িং 8-এ পড়ছে, তারা 2026-এ ক্লাস 9-এর জন্য ভর্তি হওয়ার জন্য টেস্ট দেবে। সিমিলারলি যারা 9-এ পড়ছে 10-এর জন্য, 10-এ পড়ছে তারা মানে 11-এর জন্য টেস্ট দেবে। আমাদের এই অ্যাডমিশন টেস্টের স্পেশালিটিটা কি? সবাই তো অ্যাডমিশন টেস্ট নেয়, প্রচুর কোচিং ইনস্টিটিউট অ্যাডমিশন টেস্ট নেয়। যেহেতু আইআইটিতে কঠিন কোশ্চেন আসে, সেখানেও কঠিন কোশ্চেন দেয়। এতে অনেক সময় কিন্তু ডিমোরালাইজডও হয়ে যায় স্টুডেন্টরা। আমরা একটু অন্যভাবে টেস্টটা নেই। এখানে আমরা দু ধরনের কোয়েশ্চেন রাখি। 50% অফ দ্য কোয়েশ্চেন্স আর মডারেট টু সিম্পল কোয়েশ্চেন, অ্যান্ড রেস্ট 50% আর a slight higher order thinking skills based on slight higher order thinking skill on the same syllabus. আর সিলেবাস কি থাকবে টেস্টের? মোটামুটি দেখুন, ক্লাস 9-এ যারা ভর্তি হবে তাদের 8-এর সিলেবাস থাকবে, এবং যারা যারা ভর্তি হচ্ছে তারা প্রেজেন্ট অনগোয়িং যে ক্লাসে পড়ছে তারই সিলেবাস থাকবে। এবং তারও 100% পুরোটা সিলেবাস থাকবে না, কারণ তাদের এখন হাফ ইয়ারলি চলছে, সবটা সিলেবাস তো হয়নি এখনও। তো আমরা বিস্তারিত যদি সিলেবাসটা জানতে হয় তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের এই স্কলারশিপ কাম অ্যাডমিশন টেস্টের বেসিসে আমরা স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অ্যানালিসিস চার্ট তৈরি করি ফর ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট। সেটা তাদের পরবর্তী অ্যাকাডেমিক জার্নিতেও কিন্তু অনেকটাই সুবিধা হয়। এখানে টেস্টের সিলেবাস বলতে আপাতত যেটা রেখেছি আমরা, ফিজিক্স, ম্যাথমেটিক্স অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি। এক একটা সাবজেক্টে 20টা করে কোয়েশ্চেন থাকবে, এবং এর মার্কিং স্কিম হচ্ছে +4 -1 0, মানে সঠিক অ্যান্সার দিলে +4, ভুল অ্যান্সার দিলে -1, কিছুই না করলে 0। আমাদের টেস্টটা যারা যারা অফলাইন কোর্সে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক তাদেরকে আমাদের কোচিং ইনস্টিটিউটে এসে দিতে হবে টেস্টটা। 101B একডালিয়া রোড অর 101B PC সরকার সরণি, বালিগঞ্জ, কলকাতা 19। ইটস জাস্ট বিসাইড দি বালিগঞ্জ রেলওয়ে স্টেশন। যদি টেস্টের জন্য বুক করতে হয়, যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে আপনার ডিটেলস লিখতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। যারা যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক তাদের জন্য অনলাইন টেস্টেরও একটা ব্যাপার আছে, সেটা আপনারা হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জেনে নিতে পারবেন। অ্যাডমিশন ডিপার্টমেন্ট কন্ট্যাক্ট করবে আপনাদের। এই টেস্টের আউটকাম হচ্ছে অ্যাডমিশন অ্যান্ড আ টোকেন অ্যামাউন্ট অফ স্কলারশিপ টু অ্যাপ্রিসিয়েট দি পারফরমেন্স অফ দ্য স্টুডেন্টস।